নবী মুসা আলাইহিস সালাম, কোরআন আপনি খুলবেন ৪৪টা জায়গায় ৫৩২টা আয়াত আছে। সুবহানাল্লাহ, ৪৪টা জায়গায় ৫৩২টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্য? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে ৫৩২ বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস রেমেসিস। তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ। তো তার একটা নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি। কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাঈলদের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না? এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে ৫৩২ বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লসগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। তার এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন, আল্লাহ পাকের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই, এ কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম হুকুম ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউনের ডেফিনেশন কি আসলে? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে। নয়টা নিদর্শন, 9টা দেখানো হয়েছে। আপনি সূরা তাহা পড়ুন, কসাস পড়ুন, পাবেন 9টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ঈমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে, বড় বড় ফেরাউন, নমরুদ, আজার, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম কবুল করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত ম্যাসাকার্ড অবস্থার পরেও ইসলাম কি দিন দিন কমছে না, বাড়ছে? নিদর্শন। মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা